আজকে আমি আমার বেডরুমের লুকটা একটু চেঞ্জ করব। আর বেডরুমের লুক চেঞ্জ করার আগে সবচাইতে যেই জিনিসটা বেশি কাজে লাগে সেটা হলো বাসার পর্দা, যার জন্য আমি রংধনু পর্দা গ্যালারি থেকে এখানে 4 পিস পর্দা অর্ডার করে দিয়েছিলাম। আর পর্দার প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল, রিজনেবল অনুযায়ী তাদের কোয়ালিটিটাও ছিল খুব বেশি ভালো। তো এই যে আমার পর্দাগুলো, আমি এবার হোয়াইট পর্দা চুজ করছি। আমার মানে এর আগে হোয়াইট পর্দা সেরকমভাবে ইউজ করা হয়নি। এখন মনে হলো সামনে যেহেতু শীত আসবে, পর্দার কালারটার জন্য আমি একটু সাদা রাখি, রুমটা একটু ব্রাইট লাগবে, কারণ এমনিতেও দেখা যায় কিছুদিন পর রোদ উঠবে না, যার জন্য রুম অন্ধকার হয়ে থাকে শীতকালে। তো সাদা পর্দা দিলে সেরকম আর অন্ধকারটা আর কি বোঝা যাবে না। তো এখানে আমি পুরনো পর্দাগুলো চেঞ্জ করে নিতেছিলাম। এই পর্দাগুলো আমার খুব বেশি পছন্দ, তো এগুলো আমি এখন নামিয়ে রাখতেছি। এগুলো আমি ধুয়ে ডাইনিং রুমে ইউজ করব ভাবলাম, তো তখন আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এক এক করে সবগুলো পর্দা এখানে খুলে নিতেছিলাম। আমি মাঝে মাঝে দেখা যায় বাসার ফার্নিচার এদিক সেদিক করে ঘোরাই, রুমের পর্দাগুলো এই রুম থেকে ওই রুমে নিয়ে যাই। মাঝে মাঝে এই জিনিসগুলো করা হয়, কিন্তু সেরকমভাবে পর্দা আর কিনতেছিলাম না কয়েকদিন যাবত। তো এখন ভাবলাম যে পর্দাটা চেঞ্জ করি, আর যেহেতু দেখলাম প্রাইসও রিজনেবল ছিল, যার জন্য অর্ডার করে দিলাম। আর আসলে পর্দাগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে, বাট সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু ঘর সাজাতে খুব বেশি ভালোবাসি। আজ সেটা যদি হয় নিজের বেডরুম, তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে দেখো আমার পর্দা লাগানো শেষ। এরপর আমি এটার সাথে ম্যাচিং করে ভাবলাম যে বেডশিটও চেঞ্জ করে ফেলি। তো আমি এটার সাথে ম্যাচ করে একটা বেডশিট বের করে নিলাম। এটার রঙও সাদা আর পিঙ্কের মধ্যে ছিল। তারপর চাদরের সাথে ম্যাচ করে একটা কমফোর্টার নিয়ে নিলাম, এটাও ছিল একটা পিঙ্কিশ কমফোর্টার। তো সব কিছু আজকে সাদা আর পিঙ্কের মধ্যে রাখছি। দেন জানলাটা খালি লাগতেছিল, ভাবলাম এখানে একটা ইঞ্চি প্ল্যান্ট দেই। যদিও পরে গাছটাকে সরিয়ে ফেলছিলাম, কারণ গাছটা রাখলে আবার রুমটা একটু অন্ধকার লাগতেছিল। জানলাটা ফাঁকাই বেশি সুন্দর লাগতেছিল। তো আমার রুমের ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানায়ও। আমার কাছে তো বেশ ভালো লাগছে। এখানে গাছ সহ রাখলে সেরকম ভালো লাগতেছিল না, আবার গাছ সরায় ফেললেও খালি খালি লাগতেছিল। যাই হোক, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানায়ও। আল্লাহ হাফেজ।